বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করতে জন্য আসলাম। তা আজকে চিন্তা করলাম, নাম দেখে তো বুঝে গেছেন, আচার গোশ রেডি করবো। তা আফরিন বাবা অনেক পছন্দ করে, আফরিন আমিও পছন্দ করি, বাট আফরিন বাবা অনেক বেশি পছন্দ করে। তা আজকে আফরিন বাবার জন্য আচার গোশ রেডি করি। আগে আমাকে পেঁয়াজ ভালো করে ওয়াশ করে চপ করে কাটতে হবে। পেঁয়াজ আমি ফ্রাই করে তুলে ফেলছি। আচার গোশ রেডি করার জন্য দই অবশ্যই লাগে। তাই দই আমি ডিপ থেকে আগেই বের করে পানিতে ভিজাই রাখছিলাম, এখন ভালোই মেল্ট হয়ে গেছে। এখন দই যে কাজ আছে ওটা আমি স্টার্ট করে ফেলি। আচার গোশ রেডি করার জন্য এখানে আমি ব্লেন্ডারে দিলাম দই, কাঁচামরিচ দিলাম একটু চপ করে, টমেটো, পেঁয়াজ যেটা আগে থেকে ব্রাউন করে রাখছিলাম এটা অ্যাড করে ফেলছি, আদা রসুন পেস্ট দিলাম। তা আচার গোশ যে রেডি করা হয় ওইটা আমি কিন্তু পেঁয়াজ দিয়ে হয় না, বাট আমি দিই কেন, আমার আফরিন বাবা আচার গোশের ঝোল খেতে, গ্রেভি খেতে খুব পছন্দ করে আফরিনও। তো সেই ক্ষেত্রে আমি এটা নিলাম, আদারওয়াইজ আপনারা চাইতো স্কিপ করতে পারেন, এটা আমি পেঁয়াজ লাগে না। এনিওয়ে আমি পেঁয়াজ নিলাম যেটা দেখাইছি ব্রাউন করে রাখছিলাম, আবার টমেটো, দই, আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ একটু দিলাম। এখন ব্লেন্ডার করি। পেস্ট রেডি করা কমপ্লিট। আচার গোশ রেডি করার জন্য এখন এই ব্লেন্ডার জার থেকে বের করে গরম কুকিং অয়েলের ভিতরে অ্যাড করতেছি পেস্ট। আচার গোশ বক্স ওপেন করা হলো, প্যাকেট বের করলাম। এখন এটা ছেড়ে এখান থেকে মশলা বের করে এখানে দিতে হবে। আর এখানে মাংস দিয়ে দিলাম আমি, আর যে পেস্ট ছিল ওটাও গরম কুকিং অয়েলে দেখাইছে দিয়ে দিলাম। এখন অনেক পাতলা আছে তাই এটা কিছুক্ষণ একটু এনে কুক করতে হবে। আর তারপরে আমি এই মশলা অ্যাড করি। আফরিনের ছুটির সময় এসেছে, আফরিনকে নিতে যাই মশলা দিয়ে, তো মিক্স করে। আফরিনের স্কুলে আসছে ছোট্ট বেবি কেন আসছে? ও বই পড়ে স্কুলে। তুমি কোন ক্লাসে আম্মু? 4 ক্লাসে। ভাই নাম কি? ফার্সি। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাবি কংগ্রেচুলেশন, ছেলে হয়েছে। আমি এমনি ফেসবুকে দেখছিলাম, বাট আজকে সরাসরি দেখছি, ভালো। দিবে না, দেখো আপনি তাকাচ্ছেন, দেখো ধরে ঠিক মতো ধরবা আপনি। আমরা সবচেয়ে বেশি যে শখ করে খাই এটা শান আচার গোশ মশলা, বেশি টেস্ট লাগে। তা শান আচার গোশ মশলা আমি পাইনি, মেহরানে আছে, এটা ব্যবহার করতে দিই আচার গোশ মশলা। তাই এটা কিছুক্ষণ ভালো করে কুক হোক। আর আমি কিন্তু কমপ্লিটলি এখানে মশলা আছে, এই মশলা আমি পুরোটা অ্যাড করিনি, কারণ হলো এখানে কাঁচামরিচ আছে, এই মরিচের মাঝখানে আমি কাট লাগায় বিচি বের করে, আর এই যে প্যাকেটে যে মশলা আছে এটা আমি মাঝখানে অ্যাড করব। তা যখন আচার গোশ রেডি হতে একটু অল্প সময় বাকি থাকবে, 5 মিনিট, তারপরে এটা উপর থেকে দিয়ে দিব। তা এই মরিচ খেতে খুব বেশি স্বাদ লাগবে। তা আমি এটা কাজ স্টার্ট করে ফেলি। মরিচ আমি নিলাম, মরিচের মাঝখান থেকে বিচি আমি এখানে বের করে ফেলছি। আবার এটা এই মাঝখানের ভিতরে মশলা অ্যাড করব। মরিচের মাঝখানে কাট লাগায় আমি এখানে কিছু বিচি বের করে ফেলছি, মরিচের বিচি। আর এখানে অ্যাড করব মশলা, আচার গোশ মশলায় আমি লেবু চিপে তারপরে এখানে অ্যাড করব মশলা। এইভাবেই আমি যে এখানে আর মরিচ আছে এইভাবেই করব। আচার গোশ মশলায় আমি লেমন জুস দিচ্ছি, লেমন জুস দিয়ে ভালো করে মিক্স করে তারপরে অ্যাড করব মরিচের মাঝখানে। মরিচের মাঝখানে মশলা অ্যাড করে ফেলছি। এখন মরিচ আমি এইভাবে নিয়ে মজাদার আচার গোশ রান্না কমপ্লিট, এখন খাওয়া হবে। ভাত রান্না করলাম। ওয়াও, কত সুন্দর দেখতে লাগতেছে, গ্রান কিন্তু সেই আসতেছে। প্লেট তো আম্মু এই না, তোমাকে মরিচও দিই আম্মু?
নাও খাও। খাই। বাবা আসতে সময় অনেক আছে, জানি না কখন, বাবা তো আসতে দেরি আছে, তুমি খাও, ঠিক আছে? আপনি আসলে পড়তে যাবে, তাই জন্য আপনাকে তাড়াতাড়ি খাওয়াইতে জন্য বসাই দিলাম, পরে আসে আবার খাবার, ঠিক আছে? কেমন আম্মু? অনেক মজা হয়েছে, আবার ঝোলও কিন্তু অনেক মজা হয়েছে, মানে গ্রেভি টাইপের। ওকে, মাংস ভালো সফট হয়েছে? হ্যাঁ, মাংস সব হয়েছে দেখেন। আপনার বাবা আসছে কিছুক্ষণ আগে। কেমন হলো আপনার বাবা? অনেক মজা হয়েছে। ওকে, খান আপনার জন্য মেন আজ আচার কুছ বানানোর কারণ ছিল আপনি, বুরানি রেডি করছি দি। আপনি আজকে এটা স্টান্টি খাইছেন, ওকে ভালো লাগছে, তা এটা দেখবেন, তা এটাই নিয়ে আসবেন। আগে তো আমার দেশে ছিল না। হ্যাঁ, বাংলাদেশে না? হয়েছে। হুম, তা ভালো, আমি টেস্ট করেছিলাম, ভালো হয়েছিল। আচ্ছা, আপকে একটা নিউজ দিতে আমি ভুলে গেলাম, একটা এনি ব্যাড নিউজ আছে। কি জিনিস? এনি আমাদের একটা ভাবি ছিলেন, উনি তো এখন নাই, মারা গেছে। আপনি জানেন মেবি, সামিয়ার নাম আমি বলতাম। হ্যাঁ হ্যাঁ আফিন যখন প্লে গ্রুপে পড়তো, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে পড়তো। হ্যাঁ, উনি, ওর মা মারা গেছে, আমাকে মাঝে মাঝে ফোন দিত না। তো হঠাৎ করে আজকে ওনার হাজব্যান্ড আসছিল, তো অনেকদিন থেকে ওনাকে দেখিনি, তা ওনার হাজব্যান্ড সাথে জিজ্ঞেস করলাম, তা উনি আগে কিছু বলেন, ওর সাথে একজন ছিল, উনি বলল কেন আপনি জানেন না, কেন আসেন না উনি স্কুলে? তো আমি ডায়াবেটিক বললাম, পেশেন্ট ছিল না? হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্ট ছিল। তা বুঝলাম না তো। আমি যখন উনি এটা বললো কি আপনি জানেন না কি আল্লাহ ঘটনা, বেশ করে। আমিন, তো আমি বললাম না, তখন ওরা বলছে কি মারা গেছে। আমার এখন পর্যন্ত বিশ্বাস হয় না, এনি কেমন লাগে যে আসলেই যিনাকে তো। সবসময় দেখতাম, আমার সাথে হাসি মজা কথাবার্তি একসাথে, আমার মেয়ে, ওনার মেয়ে, পড়াশোনা। আসলে মানুষের মৃত্যু কোনো ঠিক নাই, কখন কার মৃত্যু কখন হয় হ্যাঁ, এটা কোনো বলা ঠিক যায় না। আছে। তাই যিনি একদম জওয়ান মৃত্যু তো, ইয়াং, আর ওনার দু বাচ্চা, একটা ছোট তো, একটা ছেলে হ্যাঁ, তো, একটা হ্যাঁ? ছেলে, ছেলে ছিল ছোট, হ্যাঁ। তার দুই বাচ্চাকে রেখে ভাবি মারা গেল। কিন্তু মৃত্যু অনেক খুব দুঃখের দুঃখজনক, বিষয়। ছোট বাচ্চা রেখে মারাটা। খুব বেশি খারাপ লাগে। তাই এটা আমি তো এতদিন ওনার সাথে কথা বলতাম না, তাই জন্য জানতেই পারিনি। আজকে হঠাৎ করে ওনার হাজব্যান্ডের সাথে মানে জিজ্ঞেস করলাম ওনারই ব্যাপারে, কি ব্যাপার, উনি আসেও না, ফোনে ওনাকে পাই না। তো উনি তো চুপ, ও পাশে যে মানুষ ছিল উনি বললো কি এরকম এরকম হয়েছে। তো আল্লাহ বেশ নসিব করে। হ্যাঁ, আমিন। তা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা ওই গার্জেনকে বেহেশত নসিব করে, আর ওনার বাচ্চাকে সবর দান করে, আমিন। আফরিয়া বা নাস্তা নিয়ে আসছে, তা এখন খাওয়া হবে। আর আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি, আজকে ভিডিও এখানেই শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।